আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেক বছর ধরে আসলে দুনিয়াতে আসছি, তো এই বছরটা আসলে আমার কাছে মনে হইতেছে দুনিয়ার সবচেয়ে ভিন্ন একটা বছর। কারণ হচ্ছে শীত একেবারেই যাইতেছে না, এই ঠান্ডা, এই গরম, এই বৃষ্টি, যাতে একটা অবস্থার মধ্যে আর কি আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে চারিপাশে যে মানুষগুলো আছে সবাই আসলে টুকটাক অসুস্থ, সবাই দেখা গেছে একটা ফ্লুতে আক্রান্ত হয়েছে। কিছুদিন পরপরই আসলে দেখা যেতেছে কোনো না কোনো ভাইরাসে মানুষ আক্রান্ত হইতেছে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে আসলে এই ধরনের ভাইরাস থেকে মুক্তি দান করুক। সকাল হওয়া মানে হচ্ছে আমাদের লাইফে যুদ্ধ শুরু হয়ে যাওয়া। এই তো মেজো মেয়েকে আসলে স্কুলে সকালে দিয়ে আসলাম। মাঝে মাঝে দেখা যায় যে হরতাল হয়, আর তখন আসলে স্কুল বাসগুলো বন্ধ থাকে, তখন আসলে স্কুলে দিয়ে আসতে হয় বাচ্চাদেরকে। তারপর মেয়েকে দিয়ে এসে বড় মেয়েকে নিয়ে আসলে যাইতেছিলাম, আর এই গাছগুলোর ফুল এত সুন্দরভাবে ফুটছে, দেখলেই আসলে চোখ জুড়াই যাইতেছিল। মেয়ের স্কুলের সামনে আসার পরে দেখলাম যে এখন আসলে 10 মিনিট বাকি আছে। তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম। তারপরে মেয়ের যখন সময় হয়ে গেল, সে তো চলে গেল স্কুলে। তারপরে আমি একা একা আবার চলে আসতেছিলাম বাসার দিকে। তারপরে বাসায় যাওয়ার পরে তো আসলে নিজের কাজকর্ম যা আছে সবকিছুতেই লেগে পড়তে হয়। আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটা কাজের মহিলার চাইতে আসলে আমরা যারা প্রবাসীর বউরা আছি তারা আসলে অনেক বেশি কাজ করে। যাই হোক, নিজের সংসারের কাজ তো আসলে নিজেরই করতে হবে, আর নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজে করতে ভালোও লাগে। মাঝে মাঝে আসলে দেখা যায় আপনাদের ভাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, তো আজকে ছিল সেরকমই একটা দিন। সে হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। দেখা যায় আপনাদের ভাইয়া যেহেতু রাতে কাজ করে, ঘুম থেকে উঠতে তার প্রায় 11টা 11:30 বেজে যায়। তারপরে দুজনে মিলে চলে গেছিলাম হচ্ছে একটা কফি শপে, আর আজকে আমাদের আসলে কিছু কেনাকাটাও ছিল। এইদিকে হচ্ছে দুজনে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম। গল্প করতে করতে দেখা গেছে যে একেবারে ছোট মেয়ে স্কুলে ছুটি হওয়ার সময় হয়ে গেছে। তারপরে ছোট মেয়েকে নিয়ে চলে আসতেছিলাম বাসার দিকে আমি। বিশ্বাস করেন, এই টাইমটাতে আসলে এত বেশি পরিমাণে গরম লাগতেছিল যেটা আসলে বলে বোঝাইতে পারবো না। গরমে আর কি মনে হইতেছে শরীর একেবারে জ্বলে পুড়ে যাইতেছে, এরকম একটা ভয়ানক অবস্থা আর কি। আর এদিকে হচ্ছে আমার ছোট্ট টুনটুনির কাজ, সে হচ্ছে নাচতেছিল, আমাকে হচ্ছে ভেঙাইতেছিল। আর বাবা হচ্ছে তাকে চকলেট কিনে দিছে, আমাকে দেয় না। এটা নিয়ে সে আমার সাথে দুষ্টামি করতেছিল আর কি। যাই হোক, তারপরে চলে আসলাম বাসায়। বাসায় এসে হচ্ছে এখন রান্না বান্না করতে হবে। এখানে কিছু বড় বড় করে হচ্ছে গরুর মাংস কেটে আনছিলাম আমি। এগুলা দিয়ে এখন হচ্ছে পাকিস্তানি একটা মাংসের রেসিপি আর কি রান্না করব। এটা আসলে খাইতে অনেক বেশি মজা। কত কিছু যে আসলে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু যে এসে হয়ে গেছে আসলে। রান্নার ভিডিও করা কিন্তু আসলে অনেক ধৈর্যের ব্যাপার। এই ধৈর্যটা আসলে এখন আমার হইতেছে না, যার কারণে আসলে দেখা গেছে যে আমার এখন আর রান্নার ভিডিওগুলো খুব একটা শেয়ার করা হয় না। যেহেতু আসলে আমার হাতেও খুব সময় কম ছিল, আর আপনাদের ভাইও যেহেতু আবার কাজে চলে যাবে, তাই একেবারে শর্টকাট আসলে রান্না করে ফেললাম। তো প্রথমে আসলে মাংসগুলোকে খুব ভালো মতো কষানোর পরে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এটা আসলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এই মাংসটার সাথে আসলে রুটি দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে, তাই আসলে দেখা গেছে রুটি বানাই নিতেছিলাম। রান্না বান্না, বাচ্চাদের স্কুল সবকিছু মিলিয়ে দেখা গেছে বাইরে যদি আবার একটু হাঁটাহাঁটি করার জন্য যায়, এই সাথে সাথে আবার কেনাকাটা, সবকিছু মিলিয়ে আসলে দেখা যায় মাঝে মাঝে জীবনটা একেবারে যুদ্ধের মতো লাগে। সবার জীবনের আসলে দায়িত্ব নিতে নিতে নিজের জীবনের সুখ আহ্লাদ সবকিছুই আসলে ভুলে গেছে। এখন আসলে শুধু দায়িত্বের মধ্যেই আছি। এই দায়িত্ব আসলে শেষ হবে মরার পর, মরার আগে কিন্তু এই দায়িত্ব কখনোই শেষ হবে না। গরুর মাংস ভুনা বলেন, গরুর মাংস আলু দিয়ে ঝোল বলেন, বা এই যে এই ধরনের পাকিস্তানি রান্নাই বলেন না কেন, এর মধ্যে যদি আস্ত রসুন দেন না, দেখবেন খাবারের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। একেবারে অল্প সময়, আর এই অল্প সময় এরকম মজার একটা খাবার হলে আর কি লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইছি আসলে। এই তো ছিল আমার আজকে সুন্দর ব্যস্তময় একটা দিন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।